যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের কারণে কিন্তু আমরা এখনো একটা দেশের মধ্যে বসবাস করতে পারছি। তারা যদি সে সময় এই নিঃস্বার্থভাবে তাদের জীবন না দিত, আমরা কিন্তু কোনো অবস্থাতেই এই দেশটা পেতাম না এবং এদেশে দাঁড়িয়ে কথাও বলতে পারতাম না, এদেশে নানা কর্মকাণ্ড করতে পারতাম। ভালো না থাকে তাহলে কিন্তু তাদের রক্তের সাথে আমরা বেইমানি করলাম, কারণ তারা কিন্তু এই দেশটা আমাদের দিয়ে গেছে। এবং ৭১-এ যদি এই দেশ না হতো আজকে কিন্তু আমরা পরাধীনই থাকতাম এবং আমরা কিন্তু এই আজকের যে অবস্থা, এই অবস্থা কিন্তু আসতে পারতাম না। হ্যাঁ, দেশটা ভালো নেই, কিন্তু দেশটাকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে মানুষের। ৭১-এ আমরা মাত্র ৭.৫ কোটি লোক ছিলাম। দেশটা কিন্তু ওইটুকুই আছে, দেশটা কিন্তু বড় হয়নি, কিন্তু লোকের সংখ্যা কিন্তু বেড়ে গেছে এবং এই যে জনসংখ্যা বেড়ে গেল, এই জনসংখ্যার কাজ কিন্তু এই প্রকৃতি পরিবেশের উপরে পড়ছে। আজকে আমরা জলাশয় হারিয়ে ফেলছি, গাছ কেটে ফেলছি, আমরা বায়ু দূষণ করছি, শব্দ দূষণ করছি, আমরা মাটি দূষণ করছি, আমরা দূষণে এই দেশটাকে জর্জরিত করে ফেলছি। কারো কিন্তু একবারও চিন্তা হয় না যে যদি এই নানা জিনিস দাঁড়িয়ে আছে আমাদের আশেপাশে, এরা যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই ভালো থাকবো না।